কপাল পোড়া বাঙালি বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নামে যদি কেউ গালি দেয় তাহলে পরের দিন তার লাশটাও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে জিয়াউর রহমানের নামে যদি কেউ গালি দেয় পরবর্তী দিন তার লাশটাও খুঁজে পাওয়া যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দেয় পরে সে আবার পরবর্তী দিনে ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়। আর আমি দাবি করি আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরে মিয়া, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, প্রতি বছরে দুবার চারবার আল্লাহ রাসূলের নামে অবমাননা হয়। বিভিন্ন জন, কখনো খ্রিস্টান, কখনো হিন্দু, কখনো মুসলমানরাও আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে বাংলাদেশে, ভাই কিনা? তুমি আল্লাহ রাসূলকে কিরকম ভালোবাসো যে তুমি একবারও এটা চিন্তা করতে পারলে না যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাতীয় মানুষ আল্লাহ রাসূলের নামে কটূক্তি করার আগে 500 বার ভাবা লাগবে। কারণ ও জানবে যে আল্লাহ রাসূলের নামে না, শুধুমাত্র কোনো এক দুজন আলেমের নামে যদি কটূক্তি করা হয় তাহলে আমার গর্দন উড়াই দেওয়া হয়।
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তার মহান হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন সেজন্য গুরুর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজ বিশেষ একটা দিন আপনারা কেউ জানেন আজকে বিশেষ কোন দিন জুমার দিন ছাড়া আরো বিশেষ একটা দিন আছে কিন্তু আমাদের দেশের মানুষ মুসলমান যারা তাদের কাছে এই ইসলামের থেকে আল্লাহ তাআলার বিধিবিধান থেকে রাসূলের সুন্নাত থেকে দুনিয়াবি বিষয় এবং বেদাতীদের কালচারটা আমাদের কাছে বেশি প্রিয় বেশি পছন্দনীয় যেই কারণে আজ একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটাও আমরা জানি আজ আরবি নববর্ষ বাংলাদেশের মুসলমানরা অন্যান্য ধর্মের মানুষের কথা বাদ দিলাম যারা মুসলমান তাদের কথাই বলি তারা বৈশাখ পালন করে তারা কি আমার কথা বোঝেন না বৈশাখ পালন করে না বাংলাদেশ দেশ কি ভারতের মানুষ খায় না শুধু নাকি বাংলাদেশের মানুষ খায় বাংলাদেশের মানুষ খায় না বাংলাদেশ আমাদের এদিকের মানুষ খায় না আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া তবে পালন করে এখানে পালন করে না এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া কিন্তু বাংলাদেশের মুসলমানরাই তো বৈশাখ পালন করে বাংলাদেশের মুসলমানরাই তো পাঙ্গাই ইলিশ খায় বাংলা নববর্ষ পালন করে জানে যে আজ বাংলা নতুন বছরের নতুন দিন আর এর থেকে আরো অনেক বেশি গুরুত্ব দিয়ে তারা 31st নাইট পালন করে না করে এবং সেই আমরা আলোচনা করেছিলাম সেই সময় যে কি পরিমাণ গুনাহ তারা অর্জন করে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব হয় কিন্তু খুবই দুর্ভাগ্য খুবই পরিতাপের বিষয় আমরা মুসলমান হয়েও আমরা জানি না
যে আজ আরবি নববর্ষ। আরবি নববর্ষ এটা তো দূরের কথা, এটা কি মাস সেটাই অনেকে বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, মুহররম মাস, মুহররম মাসের আজ প্রথম দিন, মুহররম মাসের আজ প্রথম দিন। হিসাব রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন আশ-শাহীদ। এমন একটি জামানা আসবে যে জামানার মানুষ সুন্নাতকে একেবারেই ছেড়ে দেবে। আমার মনে হয় সেই জামানায় আমরা এসে গেছি। যেহেতু আমরা আরবি তারিখ, আরবি মাস আমাদের মনে নাই, এটা খুব স্বাভাবিক। আমরা তো হলো মিষ্টি খাওয়া সুন্নাত, এটাকে কি বলে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা আমাদের ভালো মতো মনে থাকে। আরো কিছু কিছু মানে যেগুলো আমাদের পছন্দের, এইগুলো আমরা বেশি গুরুত্ব দিই। আল্লাহ রাসূল বলেন যে এমন একটি জামানা আসবে, সেই জামানার মানুষ সুন্নাতকে একেবারে ছেড়ে দেবে, ভুলে যাবে। সেই জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটি সুন্নাতকে আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শহীদ হওয়া একেবারে সহজসাধ্য ব্যাপার না। যারা যুদ্ধের ময়দানে লড়াই করতেছে তারা এই বিষয়টা ভালো করে অনুভব করতে পারে। যুদ্ধের ময়দানে যাইতে গেলে, শহীদ হইতে গেলে কি পরিমাণ ঈমানের প্রয়োজন, সেটা যারা যুদ্ধের ময়দানে গিয়েছে শুধুমাত্র এরা ছাড়া অন্য কেউ এটা অনুধাবন করতে পারবে না, অনুভব করতে পারবে না, বুঝতে পারবে না। আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ থেকে ওলামাদের একটা টিম তাদেরকে পরিদর্শন করার জন্য গিয়েছিলেন এবং বড় বড় বুজুর্গানে টিম গিয়েছিলেন, মানে যাদেরকে আমরা বাংলাদেশের বড় বড় শীর্ষস্থানীয় আলেম করে জানি, মনে করি এরকম। তা ওখানে গিয়ে ফিরে আসার পরে বললেন যে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে তাদের ঈমানের তুলনায় আমাদের ঈমান হলো 0%। আমাদের ঈমান হলো, মানে এই কথা কারা বলতেছেন? যাদেরকে আমরা বাংলাদেশের বুজুর্গানে দিন মনে করি, যে যারা ইবাদতের দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায়, তাদের বক্তব্য হলো যে তাদের ঈমান যদি হয় 100%, মুজাহিদদের ঈমান যদি হয় 100%, তো তাদের তুলনায় আমাদের ঈমান হলো 0 অথবা 1%, 0% অথবা 1%। তার মানে কি পরিমাণ ঈমানের দরকার সেখানে গেলে। জানতেছে, বুঝতেছে যে সামনে এগোলেই আমার দিকে বুলেট ছুড়ে আসবে, আসবে না, আসতেছে, তার মধ্যে দিয়েও সামনে এগিয়ে যাচ্ছে। তো এই রকম ভাবে 100 জন মানুষ মারা যাবে যুদ্ধের ময়দানে। এরকম 100 জন মানুষ মারা গেলে তাদের যে সওয়াব, এরকম একটা সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করবেন, যেই ব্যক্তি যেই জামানার মানুষ সুন্নাতকে ভুলে গেছে, ওই জামানায় একটা সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, সেটার উপর আমল করবে। তাহলে আমরা যদি কমপক্ষে মাস গণনা, আরবি মাস গণনা করা, মনে রাখা, স্মরণ রাখা, এটা সুন্নাত নাকি? সুন্নাত। আমার সুন্নাত না হলেও মুসলমান হিসেবে এটা আমাদের দরকার ছিল। আর এই বিশেষ করে এই মুহররম মাস, যেটা এই মাসকে কেন্দ্র করে অনেক ইতিহাস রয়েছে, অসংখ্য ইতিহাস শুধুমাত্র এই মুহররম মাসে। এই মুহররম মাসে সবথেকে স্মরণীয় এবং গ্রহণীয় এবং আমলের যে ইতিহাস, সেটা হলো আল্লাহ তাআলা এই মাসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর নবী একজন, সেই নবীকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যতগুলো বড় বড় কাফের ছিল, যত বড় কাফের, তাদের মধ্যে অন্যতম হলো ফেরাউন। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মাসে ফেরাউনের সাথে যুদ্ধ করার পরে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন আর মূসা আলাইহিস সালামকে বিজয় দান করলেন এই মাসে। এছাড়া আরো অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এই মাসকে আশুরার একটা দিন, দুটা দিন আছে, বিশেষ করে 10ই মুহররম,
আশুরা যে দিনটা, এই দিনটাকে আমরা অনেকে জানি, যদি আমরা সঠিক তো জানি সেটা তো আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ কেউ এইটাকে মনে করে এটা হলো এই আশুরা, এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর কারণে এই দিনটা স্মরণীয়। বিষয়টা এরকম না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমরা পরবর্তীতে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। শুধুমাত্র সংক্ষেপে বলে দিলাম এটা, সেটা হলো এই আশুরা মূলত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে নয়। এই আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আগে কোনো সম্পর্ক ছিল না। কিরকম? একটা দিন নির্ধারিত রয়েছে, সেই দিনে একটা গুরুত্বপূর্ণ দিন মনে করে সেটাকে স্মরণ করা হয়। ঘটনাক্রমে সেই একই দিনে নতুন আরেকটা ঘটনা ঘটল। এরকম হয় না অনেক সময়? আপনার বাবা মারা গেছে যেই তারিখে, যেই দিনে, এই দিনটা আপনি 20-22 বছর ধরে, প্রতি বছর এই দিনে আপনার বাড়ি আপনি দোয়া মাহফিল করেন। সেটা ধরেন কথার কথা মুহররম মাসের 1 তারিখে আপনি প্রতি বছর আপনার আব্বাকে স্মরণ করে, আপনার আব্বার মাগফিরাত কামনায় প্রতি বছর ওই দিনে আপনি কি করেন? আপনি দোয়া মাহফিল করেন মাগফিরাতের জন্য। ঘটনাক্রমে ওই একই তারিখে, ওই মুহররম মাসের 1 তারিখে আপনার বড় ভাই অথবা আপনার একটা সন্তান মারা গেল, আপনার একটা সন্তান মারা গেল। তাহলে আপনি যেই দিনটা পালন করতেছিলেন এইটা মূলত আপনার সন্তানের জন্য ছিল না। কিসের জন্য ছিল? আপনার বাবার জন্য। পরবর্তীতে একই দিনে মারা গেল আপনার সন্তান, তাহলে এই দিনটা আপনি নির্ধারণ করেছেন আপনার সন্তানের জন্য না, আপনার বাবার জন্য। কিন্তু ঘটনাক্রমে সেই একই দিনে আরেকটা ঘটনা ঘটেছে। বিষয়টা এরকম, আল্লাহ তাআলা আরো অনেক হাজার বছর আগে থেকে এই আশুরার দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। তো আরো অনেকে বলে, যেটা যেমন ধরেন বলা হয় যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যেদিন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন সেদিনও মুহররমের 10 তারিখ ছিল। পরবর্তীতে যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে স্বামী স্ত্রী উভয়কে একত্রিত করলেন সেদিনও মুহররমের 10 তারিখ ছিল। যেদিন নূহ আলাইহিস সালাম দুনিয়া প্লাবনের পরে আবার পুনরায় যখন জমিনে নামছিলেন সেদিনও মুহররমের 10 তারিখ ছিল। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মাছের পেট থেকে আবার দুনিয়ায় প্রত্যাবর্তন করেছিলেন সেদিনও মুহররমের 10 তারিখ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার সমস্ত সম্পদ এবং রোগ ব্যাধি থেকে পুনরায় মুক্তি পেয়েছিলেন সেদিনও 10 তারিখ ছিল মুহররমের। এরকমটা বলা হয়। তবে এটা এই যে এই পর্যন্ত যা বললাম এগুলোর মধ্যে অনেক মতানৈক্য আছে, যেগুলো হতেও পারে নাও পারে, কথিত আছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে যেটা ফিরআউন থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ মুক্তি দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই, কোনো সন্দেহ নেই। আর এই দিনটা, এই আশুরার রোজা, আশুরার যে আমল আছে রোজা, এই রোজা এক সময় ফরজ ছিল। এই কারণে এটা আগে থেকে নির্ধারিত। হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করার কারণে এই দিনটার গুরুত্ব বাড়ে নাই। কথা কি বুঝতে পারলাম? মানে বুঝছেন কথা? বুঝলি? যদি বলেন যে বোঝেন নাই আবার বলবো শুরু থেকে, আর যদি বলেন যে বুঝছি তাহলে সামনের দিকে আলোচনা এগোবো। তাহলে এই যে আশুরার যে দিনটা, এই দিনটা আল্লাহ তাআলা এর সম্মান দান করেছেন হুসাইনকে কেন্দ্র করে নাকি আরো আগে থেকে? আরো আগে থেকে। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমরা বলতেছিলাম সুন্নাত সম্পর্কে। সুন্নাত এটা অর্থ হলো, সুন্নাত মানে হলো পদ্ধতি বা পথ। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্নাত রেখে গেছেন, পথ, আদর্শ, পদ্ধতি। কিন্তু দেখেন আমরা কি করি? আমরা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে আইডল হিসেবে, মডেল হিসেবে তৈরি করে দিয়েছেন, আমরা সেইগুলাকে আদর্শ হিসেবে গ্রহণ করি না। আমরা গ্রহণ করি আমাদের দুনিয়ার পার্থিব জগতে যারা প্রতিষ্ঠিত,
হয়তো সেটা কোনো বিশ্ববিখ্যাত খেলোয়াড় হতে পারে, অথবা বিশ্ববিখ্যাত কোনো শিল্পী হতে পারে, শিল্পী হতে পারে কোনো গায়ক, অথবা কোনো চলচ্চিত্রের শিল্পী। এই জাতীয় যে মানুষগুলো আছে আমরা তাদেরকে অনুসরণ করি, কি বলেন ঠিক কিনা? দেখবেন যে এই এখন আমি তো এখানে এসেও দেখলাম যে অনেকের গায়ে ব্রাজিল, আর্জেন্টিনা, আরো কি কি দেশ আছে তাদের যে পতাকা, ফুটবল সহ এটাকে কি বলে, ওই জাতীয় গেঞ্জি, ওই জাতীয় গেঞ্জি তাদের গায়ে। মানে হলো এই ছেলেটা ওই ব্রাজিলকে অথবা ওই আর্জেন্টিনাকে খুব বেশি মহব্বত করে, সেই কারণে মহব্বতের কারণে তাদের যে পতাকাওয়ালা, তাদের যে মার্কাওয়ালা যে পোশাকটা আছে সেটা সে অনেক টাকা দিয়ে খরচ করে ওইটা কিনে সে ব্যবহার করতেছে। দেখবেন যে ছেলেরা ওই যে পোশাক পরে, প্যান্ট বলেন, শার্ট বলেন, গেঞ্জি বলেন, সেটা ওই বেজাতি যারা আছে, বেজাতি হতে পারে, সেটাই মুসলমানও হতে পারে, কিন্তু তারা মুসলমানদের আইডল না, মুসলমানের আদর্শ না, তারা তাদেরকে অনুসরণ করে এরা পোশাক পরে। একটা দেখা যাচ্ছে কোনো শিল্পী বা কোনো একজন চলচ্চিত্রের শিল্পী হতে পারে, যে কেউ হতে পারে, কোনো ফুটবলার হতে পারে, ক্রিকেটার হতে পারে, তার প্যান্টের এইখানে অনেকটা ছেঁড়া কাটা এইখানে। এখন এরা মনে করে কি যে এইটা তাহলে একটা স্টাইল। হ্যাঁ, এবার সবাই ওই যে কাটা যে প্যান্ট আছে সবাই ওই কাটা প্যান্ট কিনবে, সবাই বলতে যারা তাদেরকে পছন্দ করে এবং ওইটাই গ্রহণ করে। তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা সানগ্লাস ব্যবহার করছে কোনো এক নায়ক, তো সেও ঠিক সেই সানগ্লাস কিনবে। একটা শু ব্যবহার করছে, একটা জুতা, সে যেটা ব্যবহার করছে সেইটা কিনবে। এরপরে দেখবেন যে শুধু তাই না, এরা যে নিজেদের চুলের যে চুলের কাটিং পর্যন্ত দেখবেন যে তাদের মতো করে। এই যুবক ভাই, আমার কথাকে বুঝতেছেন আপনারা? ভুল বলতেছেন নাকি? এরকম করেন কিনা আপনারা? উচিত ছিল আমাদের যাচাই করে বুঝে জেনে যে আমরা তো মুসলমান, আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য আদর্শ রেখে গেছেন, সেই দিকে খেয়াল করা, সেই দিকে অনুসরণ করা। কিন্তু সেইগুলার কোনো কিছুই আমাদের মধ্যে আল্লাহ তাআলার মেহেরবানিতে নাই। আমরা সেইগুলাকে মোটেও গুরুত্ব দেই না। আমরা গুরুত্ব দেই হলো আমাদের যারা ব্যক্তিগতভাবে আমরা যাদেরকে দেখি, যাদেরকে পছন্দ করি, এই জাতীয় মানুষদেরকে গ্রহণ করি, পছন্দ করে তাদের আমরা গুরুত্ব দিই। দেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমরা তাকে কে ছিলেন? তিনি জানেন না আপনারা আবু বকর সিদ্দিক? ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা। তো তখনকার যারা ছিলেন তারা একজনের সাথে আরেকজনের আমলের মধ্যে একটা প্রতিযোগিতা করতেন। মানে আমাদের আমলের প্রতিযোগিতা হলো, ও যদি মসজিদে 500 টাকা দান করে তো আমি 10 টাকা দান করব। এ হলো আমাদের প্রতিযোগিতা, নাকি বলেন? এ হলো আমাদের প্রতিযোগিতা। আর তাদের প্রতিযোগিতা ছিল যে তারাও দান করতেন, এই কথা বললাম কেন? আমলের কথা বলতেছিলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই বিশেষ করে এনাদের মধ্যে একটা কন্টেস্ট হতো আলাদা করে মনে মনে। বিশেষ করে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা প্রতিযোগিতা করতেন যে দেখি কোনোভাবে কোনো আমলের মাধ্যমে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলকে টপকাইতে পারেন কিনা, অতিক্রম করতে পারেন কিনা। তো কোনটাই তো আমাদের আদর্শ, নাকি বলেন? আবু বকর, উমর, উসমান, আলী, এটাই তো আমাদের আদর্শ। এই লোকগুলার আদর্শ, তাদের আদর্শ কিরকম ছিল? ওনারা প্রতিযোগিতা করতেন। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার খোঁজার চেষ্টা করেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে এতভাবে কবুল হয়েছে, কি এমন বিশেষ আমল তিনি করেন যে এইভাবে আল্লাহ তাআলার কাছে সে কবুল হয়ে গেছে। তো উনি মাঝে মাঝে একটু খোঁজ খবর নেয় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেন। তো আল্লাহ রাসূলের ওফাতের পরে, বিদায়ের পরবর্তী যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন,
তো উনি দেখলেন যে উনি খোঁজার চেষ্টা করলেন যে বিশেষ কোনো আমল থাকতে পারে আবু বকর। বিশেষ আমল খোঁজা শুরু করলেন। বিশেষ আমল খুঁজতে খুঁজতে উনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন সকালবেলা কোথায় যেন যায়। কোন অবস্থায় বলেন তো? যখন তিনি খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা, এই খলিফা থাকা অবস্থায় প্রতিদিন সকালবেলায় কোথায় যেন তিনি যায়। তো এইটা ভালো করে খেয়াল করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনার পিছু নিলেন। দেখলেন যে একটা দুটা পাহাড় পর্বত পেরিয়ে একটু দূরে একটা নির্জন জায়গা আছে, একটা পাহাড় আছে, তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি আছে, ঘর। সেই ঘরের মধ্যে উনি যান। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন এখানে কি আলাদা বিশেষ কোনো আমল ইবাদত বন্দেগী করে কিনা একটু দেখে আসি। দেখলেন যে কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে বের হয়ে আসলেন। বের হওয়ার পরে উনি যখন চলে আসার কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন যে সেখানে একজন বয়স্ক মহিলা বসে আছে অথবা বিছানায় শুয়ে আছে। তো ওখানে যাওয়ার পরে যখন শব্দ করতেছে, শব্দ করার পরে মহিলা জিজ্ঞাসা করতেছে কে? তো বলতেছে আমি ওমর। তখন তো তিনি খলিফা না, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন খলিফা না, তখন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো বলতেছে আমি ওমর। এরপরে বলতেছে যে আপনার ঘরে এই যে একটা লোক আসলো আর চলে গেল, এই লোকটা কি চেনেন তাকে আপনি? এই লোকটা কি করে? তো মহিলা বলতেছে যে আমি তাকে ভালো করে জানি না, তবে ওই লোকটা প্রতিদিন এসে আমার ঘরের যে কাজকর্ম আছে এইগুলা সে করে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা এখানে আরো একটা বিষয় বুঝার আছে, আরো একটা বিষয়, সেটা হলো উনি ব্যক্তি হিসেবে তখন কি ছিলেন বলেন তো? খলিফা ছিলেন। খলিফা মানে ওই খেলাফত দেশে ওনাকে তাই জন্মনাথ হিসাব খেলাফত দেশে সেই খলিফা না? সে খলিফা না, উনি অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর বাদশা। তো অর্ধেক পৃথিবী বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো মিলে তো অর্ধেক পৃথিবী হবে না। গোটা পৃথিবীকে দুই ভাগ করলে এর অর্ধেকের মতো তার শাসনে শাসিত, তিনি শাসন করেন। এই রকম একজন ব্যক্তি, তিনি জানেন, খোঁজ রেখেছেন যে এরকম একজন মহিলা, তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। খলিফা হয়ে অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে তিনি ওইখানে গিয়ে এই কাজগুলো প্রতিদিন করে আসেন। এটা জানার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলেছিলেন, যাও। তখন তো আবু বকর সিদ্দিক ওনার কাছে উপস্থিত নেই, চলে গেছে। তো একাকি বলতেছিলেন যে খলিফাতুল মুসলিমিন, এই খলিফাতুল মুসলিমিন বলে তিনি বলতেছিলেন যে আপনি পরবর্তী প্রজন্মের জন্য কাজটাকে কত কঠিন করে রেখে গেলেন। পরবর্তী প্রজন্মের জন্য কাজগুলো কত কঠিন করে রেখে গেলেন। মানে হলো যে এর পরবর্তীতে যারা খলিফা হবে তারা যদি আপনার মতো করতে চায়, তাহলে এরকম প্রতিটা ঘরে খোঁজ রেখে তারপরে আপনার জন্য অবস্থান, আপনার মতো করে অবস্থান তৈরি করতে পারবে। তার মানে পরবর্তীতে যারা খলিফা হবে এই খলিফাদের জন্য কাজটা আপনি কত কঠিন করে রেখে গেলেন। এটা কি সম্ভব বলেন একজন মানুষের পক্ষে? প্রতিটা ঘরে এইভাবে খোঁজ রাখা সম্ভব? শুধু সম্ভব না, মারাত্মক কঠিন ব্যাপার। এটা তো এখানে বুঝার বিষয়। তো উনি এটা জানতে পারলেন, ওনাদের মধ্যে যে প্রতিযোগিতা হতো, যে প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা, তারাই আমাদের আদর্শ। তাদের যে আদর্শ, এই আদর্শ আমাদের অনুসরণ করা আমাদের জন্য জরুরি। জরুরি মানে খুবই জরুরি, কিন্তু আমরা অনুসরণ করতেছি অন্য আদর্শ। এরপরে যখন তাদের মধ্যে প্রতিযোগিতা কিরকম হতো, তাবুক যুদ্ধের সময় আপনারা শুনেছেন আমাদের মসজিদ মাদ্রাসায় যেরকম কালেকশন হয় না, এটা নতুন কোনো কিছু না, এটা ওই আগে থেকেই হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো মুসলমানদের খুবই দুর্দশা, একেবারে সম্বলহীন প্রায় সবাই।
এর মধ্যে এক দুজন ছিলেন যাদের মোটামুটি সম্পদ ছিল, কিন্তু বেশিরভাগই ছিল একেবারে দুস্থ দরিদ্র। তার মধ্যে এর মধ্যে অর্ধেক হলেন যারা মুহাজির, মানে নিজস্ব কোনো বাড়ি ঘর নাই, মক্কাতে বাড়ি ঘর রেখে মদিনায় গিয়ে অবস্থান করতেছেন এক শ্রেণী, আর এক শ্রেণীর তো আনসার যারা মদিনায় তাদের বাড়ি। তো এই তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের সামর্থ্য অনুযায়ী কিছু তোমরা দান করো, শরীক হও, কারণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাবুক যুদ্ধে। তো ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করলেন যে আবু বকরের সাথে তো মোটামুটি কোনোভাবেই আমি পেরে উঠি না, তো এখন দেখি আরেকটা চান্স নেওয়া যায় কিনা, আরেকটা সুযোগ নেওয়া যায় কিনা, দেখি চেষ্টা করে পারি কিনা। তো তিনি ওইখানে গিয়ে যে যার মতো সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে গেছে, দান করছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব যথেষ্ট এবং মানে উৎফুল্লের সাথে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি কিছু আনছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব উৎফুল্লের সাথে এবং আগ্রহের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদকে আমি ভাগ করে অর্ধেক সম্পদ আমি নিয়ে আসি। আমাদের বর্তমান জমানায় সমস্ত সম্পদকে ভাগ করে অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার মতো লোক সবাই আছে নাকি বলেন? সবাই আছে। তো এটাও যথেষ্ট করে না, আমি যাকাত তাই দিতে চাই না, কুরবানি ওয়াজিব তাই করতে চাই না, কি বলেন? আমি যদি বলি তাহলে মনে হয় খুব একটা ভুল হবে না। যারা এখানকার স্থায়ী বাসিন্দা সবাই আমার থেকে ভালো জানেন, এই বছর যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল সবাই কুরবানি দিয়েছে বলে আপনাদের মনে হয়? কি বলেন? ক্যাশিয়ার সব সবাই দিয়েছে? দেয়নি। যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, সবাই যাকাত দিয়েছে বলে মনে হয়? হ্যাঁ। তো আর সেইখানে নিজের সম্পদকে দুই ভাগ করে এক ভাগ সম্পদ একেবারে দিয়ে দেবে, এটা শুনতে খুব ভালো লাগে, ঘটনা কিচ্ছা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে আমল করাটা যথেষ্ট কঠিন ব্যাপার। তো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করেছেন যে এইবার আবু বকর দেখি তুমি কত দূর পারো, আমি তো আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি, দুই ভাগের অর্ধেক নিয়ে আসছি, তুমি দেখি কত দূর পারো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি আনছো? তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল আমি সব সম্পদ তাবুক যুদ্ধের জন্য আপনার কাছে দান করে দিলাম। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি তোমার বাড়ির তো তোমার স্ত্রী বাল বাচ্চা আছে, তাদের জন্য কি রেখে এসেছো? তো অনেক রকম বলে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রহমত বরকত রেখে এসেছি। আচ্ছা বলেন তো, তারপরে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু না গিয়েছিলেন? হ্যাঁ, ওনার পরিবারের লোকজন না গিয়েছিলেন? ব্যবস্থা ঠিকই আল্লাহ তাআলা কোন না কোন ভাবে করেছিলেন। তো তাদের মধ্যে তারা যে আমাদের আদর্শ, তাদের মধ্যে আমলের এইরকম প্রতিযোগিতা ছিল। আমল, এটা তো আমি দানের ওয়াজ করতেছি না, আমি শুধু আমলের কথা বলতেছি যে তাদের মধ্যে আমলের এইরকম প্রতিযোগিতা ছিল। আমাদের যেরকম, আমাদের থেকে ঠিক ব্যতিক্রম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা এই সামান্য সুন্নাতের অনুসরণটাই করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি সে আমার সুন্নাতকে ভালোবাসলো, কেমন যেন সে আমাকে ভালোবাসলো, আমাকে মানে আল্লাহ রাসূল বলতেছেন যে আমাকে, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে হয় তাহলে তার আগে আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। এখন সুন্নাত তো আমরা অবশ্যই ভালোবাসি, কি বলেন? দাড়ি ভালোবাসি, টুপি পাগড়ি ভালোবাসি,
পাঞ্জাবি ভালোবাসি। এই সুন্নাত না, শুধু শুধু এইগুলা সুন্নাত নেই। সুন্নাত মানে হলো যে আমার মত আদর্শকে 100% গ্রহণ করে নেওয়া। বুঝতেছেন কি আপনারা? মানে লেবাস পোশাক এইখানেই শেষ না। খাইতে গেলাম দস্তরখানা বিছালাম, এখানে শেষ না। খাইতে গেলাম আমি হাত দিয়ে খাইলাম, আমি খাটে না বসে আমি মাদুরে বসলাম। আরে বাবা, এই সুন্নাত তো যে কেউ আমল করতে পারে, এইটা না। সুন্নাত আদর্শ অনুসরণ করা এইটা না। আদর্শ অনুসরণ করতে হবে একজন সাহাবী, তিনি কিভাবে তার জীবন কাটাইছেন, মানে সে কোন বিষয়টা বেশি প্রাধান্য দিয়েছেন, সেইটাকে হিসাব করে সেই মত অনুসরণ করা, সেই আদর্শ অবলম্বন করা। আমরা গত জুমায় বলতেছিলাম, মনে হয় আপনাদের স্মরণ আছে, যে একজন মানুষ সে দাড়ি রাখলো, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা সে চায় না। আচ্ছা বলেন তো, এই লোকের দাড়ি রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয় এই ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নাই। তাহলে তার ওই তাহাজ্জুদের নামাজ পড়া, তার ওই 5 ওয়াক্ত জামাতের সাথে তাকবীরুল্লাহ নামাজ পড়া আর নামাজ না পড়ার মধ্যে কোনো কিছু যায় আসে না। কারণ আল্লাহ রাসূলের জীবদ্দশায় আমরা দেখেছি, আমরা হাদিস থেকে যতটুকু পাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা কমপক্ষে একটু হয়তো মাহফিল মজলিসে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, শুনে থাকবেন, অবশ্যই আপনারা কম বেশি জানেন। তার মধ্যে যারা একটু সাংগঠনিক লোক আছেন তারা আরো একটু জানতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 6 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন, আছে কিনা? আছে না? আচ্ছা, এই 6 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন কি সিল্লায় যাওয়ার জন্য? হ্যাঁ, ওই আটুজাটে যাওয়ার জন্য? বাতায় যাওয়ার কারণে? কি কারণে? হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সেটা হলো যুদ্ধের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ তাআলা হিদায়াতের ধারক বাহক হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত কিছুর জন্য যিনি রহমত স্বরূপ এসেছেন তিনি। আমি এইটা বলতেছি না যে নামাজ বাদ দিতে হবে, কিন্তু কথা হলো ইসলাম প্রতিষ্ঠা করা কতটা গুরুত্বপূর্ণ তিনি তার বাস্তব জীবনে এটা দেখাই গেছেন। আর আমি এখন নামাজ তো পড়ি, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে এটা আমি চাই না, তাহলে আমার নামাজ পড়ার না পড়ার মধ্যে কিছু আসা যায় না। আবার আমি দাবি করি আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আরে মিয়া, তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, প্রতি বছরে 2 বার 4 বার আল্লাহ রাসূলের নামে অবমাননা হয় বিভিন্ন জন, কখনো খ্রিস্টান, কখনো হিন্দু, কখনো মুসলমানরাও আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে বাংলাদেশে, ভাই কিনা? তুমি আল্লাহ রাসূলকে কিরকম ভালোবাসো যে তুমি একবারও এটা চিন্তা করতে পারলে না যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাতীয় মানুষ আল্লাহ রাসূলের নামে কটূক্তি করার আগে 500 বার ভাবা লাগবে। কারণ ও জানবে যে আল্লাহ রাসূলের নামে না, শুধুমাত্র কোন এক দুজন আলেমের নামে যদি কটূক্তি করা হয় তাহলে আমার গর্দন উড়াই দেওয়া হয়। যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে এরকমটাই হবে। আহারে কপাল পোড়া বাঙালি, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নামে যদি কেউ গালি দেয় তাহলে পরের দিন তার লাশটাও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশে জিয়াউর রহমানের নামে যদি কেউ গালি দেয় পরবর্তী দিন তার লাশটাও খুঁজে পাওয়া যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয়, পরে সে আবার পরবর্তী দিনে ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়। এই হলো বাংলাদেশের মুসলমান। অথচ এইটা নিয়ে বাংলাদেশের 92% 94% মুসলমান, আমরা সবাই আমরা মুসলমান, কিন্তু আমরা কখনো এই আইনটা পাস করাতে পারি নাই যে জিয়াউর রহমানের নামে গালি দিলে যদি তার মৃত্যুদণ্ড হতে পারে। জিয়াউর রহমানের থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর দাম একটু মনে হয় কম, শেখ মুজিবুর রহমানের থেকে তো কম হবে। তা যদি কম না হয় তাহলে শেখ মুজিবুর রহমানের নামে গালি দিলে যদি মৃত্যুদণ্ড হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে গালি দিলে তার কি হতে পারে? এটা নিয়ে বাংলাদেশে কোনো আইন পাস হয়নি। আমরা সবাই জানি
যে আল্লাহ রাসূল শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না, জানি। কিন্তু তারপরে কেউ নবী দাবি করে বসে থাকে আর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ এটা উচিত ছিল যে এই জাতীয় আইন থাকা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবী দাবি করে সে তো কাফের, তাকে যারা মানবে তারা কাফের, তার সহযোগিতা যারা করবে তারা কাফের। আর এদের প্রত্যেকের জন্য একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর এটা কখন হবে? যখন নাকি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কিন্তু সবকিছু হয়, কোরআনের নামে অবমাননা করা হয়, কোরআনকে পায়ের নিচে ফেলে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, আর সে অনায়াসে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না। গত জুমায় আমরা বলতেছিলাম 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এটা শুধু মুখে মুখে, বাস্তবে কোনো স্বাধীনতা আমরা পাইনি। প্রথমে তো আলেমুল আমাদেরকে মাহফিল করতে দেওয়া হতো না, আমাদের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে যাওয়া হতো। আর এখন মাঝে মধ্যে দেখা যায়, গত 3-4 দিন আগে মেম্বার সাহেবকে বলতেছিলাম আমি, যে এক জায়গায় দেখা গেছে যে একজন আলেম ইসকন সম্পর্কে আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম, মনে হয় কোনো এক সময়, মনে আছে আপনাদের? ইসকন সম্পর্কে একজন আলেম তিনি এই বিষয়টা আলোচনা করছেন, করার পরে তখন আলোচনার মাঝে তাকে বাধা দেওয়া হয়েছে। ওই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ কি একটা ওই দিকে হবে, বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়ার পরে তো ওই সময় তো তাকে, মানে যে বাধা দিয়েছে তার বিরুদ্ধে ওই সময় পাবলিক খেপে গিয়ে তার বিরুদ্ধে উল্টা একটা অ্যাকশন নিছে। কিন্তু এই ব্যক্তি যিনি বক্তব্য দিচ্ছিলেন, এই আলেম, তিনি ছিলেন কোনো এক মাদ্রাসার মুহতামিম। পরবর্তীতে গিয়ে এই আলেমকে তারা ভীষণভাবে নির্যাতন করছে। পরবর্তীতে গিয়ে সেখানে গিয়ে ওই তিনি যেই মাদ্রাসায় দায়িত্বে ছিলেন সেখানে গিয়ে, তাহলে আগের থেকে স্বাধীনতা আরো ভালো আসছে, কি বলেন? সবকিছু আমাদের কপাল খারাপ কেন জানেন? কারণ হলো আমরা পরিবর্তন করার কেউ তো চেষ্টা করি, কেউ একটু এগোনোর পরে পরিবর্তন হয়, কিন্তু আসল যেটা হওয়ার দরকার সেটা হয় না। বাংলাদেশের আমি বিদায় দেখি যে বিষয়টা হয়, কারণ দেখবেন আপনারা একটা বিষয়ের মধ্যে আরেকটা বিষয়, কারণ এটা তো এইটা সম্পৃক্ত বিষয়। দেখবেন যে বাংলাদেশে এক সময়, এখন থেকে ধরেন 20 বছর আগে যখন কেউ বিবাহ করত, তখন ওই বিবাহ করার পরে 20 বছর আগে তো ডিভোর্স মানে এমনি ছিল না, ছিল কি? ছিল, থাকলেও কম। এখন ডিভোর্স বেশি ছিল। মহিলারা ডিভোর্স দিত স্বামীদেরকে, কি বলে? 20 বছর আগে 20 বছর আগে কোনো ডিভোর্স ছিল না বাংলাদেশে। পুরুষরা তখন শুধুমাত্র পুরুষ যারা, তারাই স্ত্রীদেরকে তালাক দিতে পারে। আর এখন মহিলারা স্বামীদেরকে তালাক দেয়। মহিলারা স্বামীদেরকে তালাক দিলে হয় কখনো তালাক? আশ্চর্যের ব্যাপার, এই নিয়ম করে দিয়েছে। এরপরে মাঝে মাঝে দেখি, আলহামদুলিল্লাহ, আমি মেম্বার সাহেবের সাথে যতটুকু আলোচনা করছি দেখছি ওনার এই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এই জাতীয় সমাধান যারা করে তাদের এই বিষয়ে ন্যূনতম মানে ধারণা নাই। ওই সামাজিকভাবে যে বিচার আচার করে ওরকম করে দেয়। অথচ ধরেন কথার কথা, একটা ছেলে আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসছে, অনেক সময় হয় না? আনছে, তা এখন কি করা যায়? সবাই এইভাবে মেনে ফেলে নেয়, তাই বিয়ে দিয়ে দেয়। হয় কি এভাবে বিবাহ হয় না? এইভাবে বিবাহ দিলে শরীয়ত বিবাহ হয় না। কেন হয় না? কারণ হলো আপনার স্ত্রী, আপনি যতক্ষণ পর্যন্ত মৌখিক অথবা লিখিত ভাবে তাকে তালাক না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী তালাক হবে না। এবার তালাক হলো, হওয়ার পরে 3 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। তারপরে গিয়ে এই স্ত্রীকে যদি অন্য কেউ বিবাহ করে তখন বিবাহ শুরু। এখন আজকে রাত্রে ভাগিয়ে নিয়ে গেছে, কালকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। মেম্বার চেয়ারম্যান থেকে, ঠিক আছে তুমি বউ রাখবে না, চলে গেছে, তার কি রাখবো আমি? তা ঠিক আছে, তোর সাথে বিয়ে দিয়ে গেছে, তোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হোক, বিয়ে দিয়ে দিচ্ছে। অথচ জানতেছে না যে ওরে এখন তালাক দেওয়ার পর আর 3 মাস 10 দিন বাড়ি বসায় রাখতে হবে। জানে না, এটা জানে না, ওই করে দিচ্ছে। এরপরে স্বামী স্ত্রী সংসার করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি করবে না সংসার? না, আমি করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে ডিভোর্স দিয়ে আছে, তুমি সিগনেচার করে দাও। হ্যাঁ,
সিগনেচার করে দাও। স্ত্রী স্বামী যতক্ষণ পর্যন্ত তাকে মৌখিক লিখিত তালাক না দেবে ততক্ষণ পর্যন্ত তালাক হবে না। হ্যাঁ, এখানে একটা মাসাইল আছে, সেটা হলো যেমনি ভাবে মানুষ হিসেবে স্বামীর অধিকার আছে, অর্থাৎ পুরুষের অধিকার আছে, ঠিক তেমনি ভাবে মানুষ হিসেবে মহিলাদের অধিকার আছে। আল্লাহ তো কারোর সাথে বেইনসাফি করে নাই, জুলুম করে নাই, অবিচার করে নাই। সেখানে মাসাইল হলো যেমনি ভাবে স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা আছে, ঠিক তেমনি ভাবে স্ত্রী যদি চায় স্বামীর সাথে সংসার করবে না, তার জন্য একটা পদ্ধতি আছে, সেটা হলো খালাক। কি সেটাকে কি বলে? খালাম আইন, খালাক। এই খালাক করে স্বামী থেকে সে সম্পর্ক ছিন্ন বিচ্ছেদ করতে পারে। তার জন্য সিস্টেম হলো স্ত্রী অথবা স্ত্রী কর্তৃপক্ষ স্বামীকে বলবে যে তোমার সাথে আমি আর সংসার করতে চাই না, এখন তোমার থেকে আমি আলাদা হতে চাই, তোমার থেকে মুক্তি চাই, তোমার সাথে খালাক করতে চাই আমি। স্বামী যদি স্ত্রীকে ছেড়ে যায় তাহলে তালাকের মাধ্যমে, আর স্ত্রী যদি স্বামীকে ছাড়ে তাহলে তালাকের মাধ্যমে। এখন তাহলে স্বামী তখন বলবে যে আমি তোমাকে ছাড়তে চাই না, কারণ তোমাকে বিবাহ করতে আমার 5 লক্ষ টাকা খরচ গেছে, তুমি যদি আমার এই ক্ষতিপূরণ দিতে পারো তাহলে হয়তো তোমাকে আমি ছাড়তে পারি। তখন একটা সমঝোতা করে স্ত্রী হয়তো বলবে যে ঠিক আছে, তুমি সাথে তো আমার দেন মহরের 1.5 লক্ষ টাকা কাবিন নামা লেখা ছিল, তো তুমি তো আমাকে 50,000 টাকা দিয়ে আর 1 লক্ষ টাকা দাও নাই, তো তুমি এই 1 লক্ষ টাকা আমাকে আর দেওয়া লাগবে না, এতে কি তুমি রাজি, ছেড়ে দিবা আমাকে? তখন হয়তো দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে তোমাকে আর দেন মাল দেব, এই টাকা আমি আর দিতে পারবো না, অর্থাৎ এই 1 লক্ষ টাকার বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু বর্তমান সমাজের বিচার কেমন হয়? যদি 1.5 লক্ষ টাকা কাবিন ধার্য করা হয় তাহলে ঠিক আছে একটু কম বেশি করে, ওখানেও হারাম কাজ, মেম্বার সাহেব, ওখানেও হারাম। এরকম হয় কিনা আপনি তো জানেন, কিন্তু আপনার যারা আছে আশপাশে তারা কি করে? এরকমই করে। ঠিক আছে একটু কম বেশি করে দাও, তুমি একটু যেহেতু 1 লক্ষ টাকা তো 1 লক্ষ টাকা না, তাই 50,000 টাকা দিয়ে তুমি মা, এইভাবে করে দেয়। এইভাবে চলতেছে, এরকম ভাবে কত অনিয়ম। এরপরে বাংলাদেশে আইন পাশ করে গেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বাল্য বিবাহের, এটা হলো বেজাতীয় ইংরেজদের একটা আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কথা বলতে লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বিবাহ করলেন। আয়েশা সিদ্দিকার বয়স ছিল কত? 6 বছর। আয়েশা সিদ্দিকার বয়স কত? 6 বছর। 6 বছর। আয়েশার বয়স 6 বছর। আল্লাহ রাসূলের বয়স হলো 51 বছর। এরপরে আয়েশাকে যখন আল্লাহ রাসূল নিজের ঘরে নিয়ে আসলেন তখন আয়েশার বয়স হলো 9 বছর। তাহলে আল্লাহ রাসূল মনে হয় বুঝতেন না যে 9 বছরে একটা মেয়ের সাথে সংসার করা যায় না, ও সংসারের উপযুক্ত না। উনি এত বড় একটা ভুল করে ফেললেন। তিনি তো মহামানব, তিনি এত বড় একটা ভুল করে ফেললেন। তাহলে এই বর্তমানের আইন অনুযায়ী হয়তো বর্তমানের আইন ভুল অথবা নবী মুহাম্মদ ভুল, দুইটার যে কোনো একটা হবে, দুইটা তো সঠিক হবে না। কি বলেন? আল্লাহ রাসূল যেহেতু দেখাই গেছে তাহলে ওইটা ঠিক, ওইটা ঠিক আর এটা ভুল, আর আমরা এই ভুলটাকে মেনে নিয়ে চলতেছি। গতকালকে দেখলাম একজন বলতেছে, যে বাল্য বিবাহ অর্থাৎ 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, দিল না। 18 থেকে এরপরে 20, 22, 25, 30 হয়ে যাচ্ছে, তখন এরকম কোন আইন করে না যে ঠিক আছে তাহলে 18 বছরের উপরে হয়ে গেছে, এখন আলাদা করে বিবাহ হচ্ছে না, তার বিবাহের একটা ব্যবস্থা করা দরকার। তাই 18 বছরের আগে যদি কেউ বিবাহ দেয়, মেম্বার সাহেব থাকলে মেম্বারের হাতে হ্যান্ডকাপ, যদি ইমাম সাহেব থাকে ইমাম সাহেবের হাতে হ্যান্ডকাপ, যদি কাজী সাহেব থাকে কাজী সাহেবের সাথে হাতে হ্যান্ডকাপ, গার্জিয়ান কর্তৃপক্ষের হাতে হ্যান্ডকাপ, ছেলে কর্তৃপক্ষের হাতে হ্যান্ডকাপ। কিন্তু 18 বছর পার হয়ে গেল, এখন সেই মেয়ের বিবাহ হচ্ছে না, এখন কোনো হ্যান্ডকাপ লেগকাপ কিছু আসতেছে না। এইগুলো আমরা এখন পর্যন্ত মেনে নিয়ে বসে আছি। এই হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা। যাই হোক, যদি আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করতাম, আদর্শ অনুসরণ করতাম,
তাহলে আমরা কখনো এটা মেনেও নিতাম না, আর আমাদের উপরে এটা চাপাই দিতে তারা পারতো না। বাংলাদেশের 90% কমপক্ষে মুসলমান, 90% মুসলমানের উপরে খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের সেই কি উল্টা পাল্টা আইন, তাই আমাদের 90% মুসলমানের উপরে এসে চাপাই দিচ্ছে, আর আমরা চুপচাপ মুখ বুঝে মেনে নিচ্ছি। কত বড় হতভাগা আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো তবে বোঝার তৌফিক দান করেন। তবে এইটার সমস্ত কিছুর সমাধান তখন হয়ে যাবে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের কোরআনের শাসন প্রতিষ্ঠা করার তৌফিক দেবেন। যেদিন থেকে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে, সেদিন থেকে এই জাতীয় যত হিন্দু আনা, খ্রিস্টানি আনা, ইহুদি আনা, যত কালচার আছে, যত এই কাজগুলো আছে, সব একাই বাদ পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সংক্ষিপ্তভাবে এলোমেলো কিছু আলোচনা করলাম, আমাদেরকে আরো ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের যে সুন্নাত, এই সুন্নাত অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।